অনেক কাল আগের থেকে গুরুজনদের মুখে শুনে আসছি অম্বুবাচীর ওই 3 দিন নাকি দেবী মূর্তি ঢেকে রাখতে হয়। এই 3 দিন মাটি খুঁড়তে নেই, গাছ লাগাতে নেই এবং গাছের পাতাও নাকি ছিঁড়তে নেই, আর আমদুধ সেবন করতে হয়। আপনিও নিশ্চয়ই মেনে চলেন এই সব নিয়মগুলি, কিন্তু কখনো না কখনো আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন জেগেছে যে এই সময় কেন আমি দেবী মূর্তি বা দেবীর ছবি ঢেকে রাখবো, কেনই বা তখন পূজাপাঠ বন্ধ করতে বলা হয়। অম্বুবাচী নিয়ে যে সমস্ত ভুল ধারণাগুলি প্রচলিত রয়েছে, আজকের ভিডিওতে আমরা যুক্তি এবং তথ্য সহ সেগুলিই জেনে নেব। নমস্কার, মিরাজ ডিভাইন লজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আচ্ছা বলুন তো, কোন শাস্ত্র বা বচনে এমনটা উল্লেখ আছে যে অম্বুবাচীর সময় দেবী মূর্তি অথবা দেবীর ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়? আর যে সকল নিয়মগুলি প্রচলিত আছে সেগুলি সব জানবো, কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে অম্বুবাচী শব্দের অর্থ কী। অম্বুবাচী শব্দটি এসেছে একটি সংস্কৃত শব্দ থেকে। অম্বু শব্দের অর্থ হলো জল, আর বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। এক কথায় জলবৃদ্ধিকেই অম্বুবাচী বলা হয়। মিথুন রাশিতে সূর্যের মৃগশিরা নক্ষত্র শেষ হয়ে আদ্রা নক্ষত্রে ভোগ আরম্ভ হলে 3 দিন পর্যন্ত এই পৃথিবী ঋতুমতী থাকেন। পৃথিবী অর্থাৎ ধরিত্রী মা বা এই ভূমি। এই যে কথাগুলি আমি বললাম, এবার জেনে নেব এর অর্থ কী। গ্রীষ্মকালের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রীমা সিক্ত হন এবং নবরূপে পুনরায় গঠিত হন বা পুনরুজ্জীবিত হন, সেই সময়কেই অম্বুবাচী বলা হয়। আরও সহজভাবে বলতে গেলে পৃথিবী তখন রজস্বলা অবস্থায় থাকেন। ঠিক যেমন একজন নারী রজস্বলা অবস্থা হওয়া মানে তার মধ্যে প্রাণের সৃষ্টি হওয়া সম্ভব, ঠিক সেই রকমই পৃথিবীর মাটিতেও নতুন শস্য গড়ে ওঠার সময় এটি। এই অম্বুবাচীর সময়কালটা একবার মনে করুন, তাহলেই সবটা বুঝতে পারবেন। জ্যৈষ্ঠ মাস শেষ হওয়ার পরে আষাঢ় মাসে, অর্থাৎ যখন বর্ষার শুরু হয়, তখনই হয় অম্বুবাচী। গ্রীষ্মের তীব্র দাবদাহে মাঠ ঘাট পুকুর শুকনো খটখটে হয়ে যায়। পশু পাখি থেকে মানব জাতি পর্যন্ত বৃষ্টির জন্য হাহাকার করে। জীর্ণ শীর্ণ হয়ে ওঠে এই প্রকৃতি থেকে সকলেই। তখন বর্ষার আগমনে পৃথিবী এবং সমস্ত জীব নবরূপ ফিরে পায়। আর এই সময় পৃথিবী মাঝে রজস্বলা হন, এটার অর্থ হলো তখন মেঘ ডাকে এবং বৃষ্টি হয়। বৃষ্টির ফোঁটা এই জমিতে পতিত হয়, অর্থাৎ জলের বৃদ্ধি ঘটে। আর অম্বুবাচী নিয়ে বিশেষ কয়েক প্রকার যে নিয়মগুলি রয়েছে, সেগুলি কিছু কিছু ভুল ধারণাও বটে। সেগুলিও আজকে সমস্তটা ক্লিয়ার করব এই ভিডিওতেই। কোনটি ভ্রান্ত ধারণা আর কোনটি সঠিক তা আমাদের সকলকেই জানতে হবে। কোনো নিয়ম যেন কুসংস্কারের মতো প্রতিফলিত না হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আসামের কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি পড়েছিল, আর এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। কথিত আছে দেবীর গর্ভগৃহে দেবী সতীর যে অংশ শিলারূপে বিরাজমান, সেই স্থানে সাদা কাপড় রেখে দিলে 3 দিন পর দেখা যায় সেই কাপড় লাল বর্ণের কাপড়ে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ দেবী হলেন নারী শক্তি, তাই এই 3 দিন তিনি রজস্বলা অবস্থায় থাকেন। আর সেই কারণেই কামাখ্যা মন্দিরের দরজা অম্বুবাচীর এই 3 দিন বন্ধ থাকে। আর সকলের জ্ঞাতার্থে বলে দিই, এই নিয়মটি শুধু কামাখ্যা মন্দিরের ক্ষেত্রেই প্রযোজ্য, বাকি অন্য কোথাও কোনো মন্দির বন্ধ করার নিয়ম শাস্ত্রে উল্লেখ নেই। তাই যারা বলে থাকেন যে এই 3 দিন পুজো করা বন্ধ, মন্দির খোলা বন্ধ, গুরু মন্ত্র জপ করা বন্ধ করা উচিত, তাদের উদ্দেশ্যে বলি, জানেন কি, প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহে যদি পরপর ত্রিরাত্রি নিত্য সেবা বা পূজা অর্চনা না করা হয়, তাহলে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার বিধি বিলুপ্ত হয়ে যায়। সেক্ষেত্রে ত্রিরাত্রি যদি পূজা বন্ধ থাকে, তাহলে পুনরায় যতদিন পর্যন্ত না প্রাণ প্রতিষ্ঠা করা হয়,
ততদিন পর্যন্ত পূজার্চনা করা না করা সমান। তাই কোনো অবস্থাতেই নিত্য পূজা বা নিত্য সেবা বন্ধ রাখবেন না। তাই অম্বুবাচীর মধ্যেও নিত্য সেবা বা নিত্য পূজা বন্ধ করা উচিত নয়। তবে হ্যাঁ, এই সময়ে যেহেতু পৃথিবী শীতল হয়, সেই কারণে দেবদেবীর ভোগ নিবেদন করার সময় একটা কথা মাথায় রাখবেন, ঠান্ডা বা শীতল জাতীয় ভোগ নিবেদন করুন। এই সময় হোমযজ্ঞ বন্ধ রাখা উচিত। এই সময় আম, দুধ, চিড়ে, দই ইত্যাদি দ্বারা নিত্য সেবা দেওয়া উচিত। আর শুধুমাত্র বিধবা মহিলাদের ক্ষেত্রেই নয়, সকলেরই শরীর ঠান্ডা রাখার মতোই আহার গ্রহণ করা উচিত। আর এই সময় স্ব-অবকাশ ও নিরবকাশ কাজের গুরুত্ব উপলব্ধি করেই সেই কাজ সম্পাদন করা উচিত। স্ব-অবকাশ আর নিরবকাশ কাজের পার্থক্যটা কী? স্ব-অবকাশ কাজ হলো সেগুলি যেগুলি ৩-৪ দিন পরে করলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেমন ধরুন, গৃহপ্রবেশ, কোনো সম্পত্তি কেনা, কোনো নতুন কিছু উদ্বোধন করা ইত্যাদি হলো স্ব-অবকাশ কাজ, অর্থাৎ এ কাজের অবকাশ হলেও অসুবিধা হয় না। নিরবকাশ কাজগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মৃতদেহ সৎকার। দুঃখজনকভাবে দুর্ভাগ্যবশত যদি কারোর বাড়িতে কারো মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রে সেই কাজ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা উচিত। অম্বুবাচী চলছে বলে 3 দিন কখনোই মৃতদেহ ফেলে রাখা যায় না। তাই নিরবকাশ এবং স্ব-অবকাশ কাজগুলির মধ্যে পার্থক্য বুঝেই এই 3 দিন এই কাজগুলি সম্পাদন করতে হবে। গুরুত্ব বুঝেই এই কাজগুলি করা উচিত। এবার বলি, অম্বুবাচীর মধ্যে মাটি খুঁড়তে নেই, গাছ লাগাতে নেই, সাবান শ্যাম্পু দ্বারা মাথাও ঘষতে নেই। এই কথাগুলির আসল অর্থ কী সেটাও এখন আমরা জেনে নেব। বৃষ্টিপাতের পরিমাণ আগেকার তুলনায় অনেকাংশে কমে গেছে, কিন্তু আগেকার সময়ে বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো এবং চতুর্দিক জলমগ্ন হয়ে যেত। এই সময় যদি মাটিতে গর্ত খোঁড়া হয়, তাহলে অহেতুক সেই গর্তর মধ্যে জল জমে বোঝার উপায় থাকে না কোনটি গর্ত আর কোনটি সমান রাস্তা। সেক্ষেত্রে সেই গর্তের মধ্যে পড়ে গিয়ে অনেক রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। কেউ চোট পেতে পারেন, কেউ ব্যথা পেতে পারেন। আর বিশ্বাস অনুযায়ী এই সময় মাটি খুঁড়লে ধরিত্রী মায়ের আঘাত লাগে। আর গাছ লাগানো বা বীজ বপন করার ক্ষেত্রেও ব্যাপারটি ঠিক একই। যদি মাটিই না খুঁড়তে পারেন, তাহলে গাছ লাগানো বা বীজ বপন করাও সম্ভব নয়। আর শুধু অম্বুবাচীই নয়, যে কোনো সময় অকারণে গাছের পাতা ছেঁড়া, গাছের ফুল ছেঁড়াও উচিত নয়। এবার বলি, এই অম্বুবাচীর সময় জলে ময়লা ফেললে, জলে আবর্জনা বজ্র পদার্থ ফেললে ব্রহ্ম হত্যা সমপাপ কেন লাগে? বৃষ্টির সময় তো চতুর্দিক জলমগ্ন হয়ে যায়, চতুর্দিকে জল থই থই করে। আর ওই সময় কেউ যদি জলে মলমূত্র ত্যাগ করে বা নোংরা আবর্জনা ফেলে, সেক্ষেত্রে কিন্তু সহজেই জলটা দূষিত হয়ে যায় এবং এই জলে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জল দূষিত হয়ে যায় এবং রোগ জীবাণু ছড়ায়। আরও সহজভাবে বুঝিয়ে বলি, যদি কোনো মানুষের মধ্যে কোনো ছোঁয়াচে রোগ থাকে আর সে যদি সেই জলের মধ্যে তার শরীরের আবর্জনা বা বজ্র ফেলে বা ত্যাগ করে, তাহলে সেই জলটা আরও দ্রুত ইনফেক্টেড হয়ে যায়। যেহেতু তখন চারিদিকটা জলমগ্ন থাকে, তাই সেই জলে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এক্ষেত্রে সেই দূষিত জল সুস্থ মানুষকেও ইনফেক্টেড করতে পারে। ছোঁয়াচে রোগ যদি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মানুষের জীবনহানিও ঘটতে পারে। এটিও তো ব্রহ্মহত্যা সমপাপ। অবশ্যই আশা করি এই বিষয়টা বোঝাতে পারলাম। এবার বলি, চুলে সাবান বা শ্যাম্পু কেন লাগাতে নেই? বৃষ্টির সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, আর এই সময় যদি শ্যাম্পু করা হয় তাহলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই কারণে শ্যাম্পু করতে বারণ করা হয়। তবে আগেকার যুগে সাবান মাখতেও নিষেধ করা হতো, কিন্তু বর্তমানে 3 দিন সাবান না মেখে থাকাটা অসম্ভব ব্যাপার। আর স্ত্রীগণকে আলতা পরতে বলা হয়। শুধুমাত্র অম্বুবাচীই নয়, বৃহস্পতিবার, পূর্ণিমা, একাদশী এই সমস্ত দিনগুলিতেও স্ত্রীগণের আলতা পরা অত্যন্ত শুভ। তার কারণ কি জানেন? অনেক প্রাচীনকালে এখনকার মতো এত সাজগোজের দ্রব্য ছিল না। তখন স্ত্রীগণ আলতা এবং সিঁদুর দ্বারাই সুসজ্জিত হতেন। অনেকেই এই নিয়মটি পালন করেন।
যে অম্বুবাচীর 3 দিন আম দুধ সেবন করতে হয়, তাহলে সর্প ভয় থাকে না। এই মান্যতা কোথার থেকে এসেছে? তার মানে কিন্তু এটা নয় যে আপনি আম দিয়ে দুধও খেলেন, আবার ঘরের মধ্যে সর্পকে ডেকে বা সাপকে ডেকে বসিয়ে আদর আপ্যায়ন করবেন, এমনটা কিন্তু একদম নয়। এ কথার আসল অর্থ হলো আম দুধ আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর যেহেতু বর্ষার সময় সিজন চেঞ্জ হয়, এক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। এই সিজন চেঞ্জের সময় যাতে অসুস্থ না হতে হয়, তাই নিজের শরীরের রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলার জন্যই আম দুধ সেবন করতে বলা হয়, যাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তাহলে আশা করি এতক্ষণ যুক্তি এবং তথ্য দিয়ে সমস্ত বিষয়গুলিকে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারলাম। এতগুলি ব্যাখ্যা দেওয়ার কারণ একটি, অম্বুবাচী নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলি প্রচলিত রয়েছে সেগুলিকে পরিবর্তন করার সময় এসেছে। এবছর আপনিও যদি মনে করে থাকেন দেবী মূর্তি অথবা দেবীর ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন, 3 দিন পূজা অর্চনা বন্ধ রাখবেন, এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আবারও বলছি, এই 3 দিন শুধুমাত্র কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। আপনি আপনার বাড়িতে যেরকম নিত্য সেবা দেন ঠিক সেরকমই দেবেন। যেভাবে গুরুমন্ত্র জপ করেন ঠিক সেভাবেই জপ করবেন। তবে চেষ্টা করবেন ভগবানের ভোগে যেন সাত্ত্বিক ঠান্ডা জাতীয় নৈবেদ্য দেওয়া যায়। আর কোনো কাপড় বা পেপার দ্বারা দেবী মূর্তি বা দেবীর ছবি একদমই ঢাকবেন না। তবে কেউ যদি আপনাকে এ বিষয়ে প্রশ্ন করে বা কেউ যদি আপনাকে এটা করার জন্য জোর করে, তবে তার কাছে প্রশ্ন করুন এবং তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন, নারী বা মেয়েরা যখন রজস্বলা হয় তখন কি তারা মুখে কাপড় বেঁধে রাখে? নিশ্চয়ই রাখে না। বরং এই সময় আরও ভালোভাবে নিজের যত্ন নিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এইভাবে বিচার করুন, তবেই কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। ভ্রান্ত ধারণাগুলি থেকে বেরিয়ে আসুন, সত্য দর্শনের চেষ্টা করুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।